আমরা পড়াশুনো শিখে যে জ্ঞান অর্জন করি তার দাম সব সময়, আবার বাস্তব জীবনে চলার পথে যে অভিজ্ঞতা থেকে আমরা শিখি তার দাম আরো বেশি। এই যে কেন বলছি অবশ্যই সেটা জানাবো। আজ একটা নতুন রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। করব ভেটকি মাছের সর্ষে পোস্ত। নমস্কার, এলিয়ার গৃহকোণের আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এই যে ভেটকি মাছ, আজকে করব এই সর্ষে পোস্ত। সর্ষে পোস্তটা পেস্ট করেই নিয়েছি, ব্যবহার করেছি সাদা সর্ষে, আর এই যে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। ভিডিওটা কেন ওইভাবে শুরু করলাম সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখবেন, তাহলেই বুঝতে পারবেন আমি এই কথাগুলো কেন বলেছি। আমাদের জীবনে অভিজ্ঞতার দাম অনেকটা বেশি। অভিজ্ঞতা থেকে যে আমরা যা কিছু শিখি সেটা সত্যি খুব দরকারি জিনিস আমরা শিখি, কারণ বাস্তবতা আমাদেরকে অনেক কিছু শেখায়। আর এই যে মাছে নুন হলুদটা ভালো করে মাখিয়ে নিচ্ছে, আর ভেটকি মাছটা ছিল মানে ভীষণই ভালো। আর সবগুলো একদম এত সুন্দর পিস করে পেটের ফিলে করে আনা হয়েছিল। ভেবেছিলাম পাতুরি করব, কিন্তু কলা পাতা জোগাড় করে উঠতে পারিনি বলে সর্ষে পোস্তটা করেছি। আমার বাচ্চারা ভীষণ ভালো খায়, তাই তো আমি আমার মতো করে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো আপনাদের। আমি রান্নাটা পুরোটাই সর্ষের তেলে করব। এই দেখুন, কথা বলতে বলতে তেলও কিন্তু গরম হয়ে গেছে। এবার এক এক করে মাছগুলোকে কড়াইতে দিয়ে দেবো ভাজার জন্য। একটু ভালো করে ভাজবো, একটু কড়া করে ভাজবো। আর গলাটা আমার প্রচন্ড খারাপ, কারণ শরীরটা একদমই ভালো নয়, তো একটু কষ্ট করে অ্যাডজাস্ট করে নেবেন। শুনতে বুঝতে পারছি, শুনতে হয়তো একটু কষ্ট হবে আপনাদের, কিন্তু এর থেকে বেশি জোরে গলার আওয়াজ আমি বের করতে পারছি না, কারণ গলাটা একদম ধরে গেছে। এ দেখুন ভালো করে ভেজে নিয়েছি। আর মাছটা এত নরম না, যতই আমি হালকা হাতে ভাজি না কেন একটু ভেঙেই গেছে। আর এই দেখুন তোলার সময় খুব অসুবিধা হচ্ছিল ভাজার জন্য। একদম পুরো গোল্ডেন ব্রাউন করিনি, আবার একদম কাঁচা কাঁচাও কিন্তু আমি রাখিনি। বেশ সুন্দর সুন্দর একটু হালকা হালকা গোল্ডেনিশ হয়েছে, আমি তখন তুলে নিয়েছি। এবার এই কড়াইতেই এই তেলেই বাকি রান্নাটা আমি করব। দেখুন কালারটা কি সুন্দর এসেছে। তেলটা যেহেতু একটু কমে গেছে, আমি আরেকটু সর্ষের তেল দেবো, খুব অল্প পরিমাণ, একদমই বেশি তেল দিয়ে আমি রান্না করি না, যেহেতু আমার বাচ্চারা খায়। আর দেবো একটু কালো জিরে ফোড়ন। এই যে কালো জিরেটা একটু ভাজা ভাজা হওয়ার পরে ওই তেলেই ওই যে সর্ষে আর পোস্তর পেস্টটা দিয়েছি সেটা দিয়ে দেব। সর্ষে পোস্ত যেহেতু বেশি একটা সময় লাগবে না, আপনারাও জানেন, খুব তাড়াতাড়ি রান্না হয় আর ভীষণ টেস্টি হয় খেতে। এই যে ফুটে এসেছে, এবার এর মধ্যে আস্তে আস্তে আমি মশলাগুলো দিয়ে দেব। হলুদ দিচ্ছি, একটু জিরে গুঁড়ো দিচ্ছি, এবার দেবো একটু নুন, স্বাদ অনুযায়ী দেবেন অবশ্যই, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুন দেবেন। আর দেবো একটুখানি ধনে গুঁড়ো। আমি সর্ষে পোস্তটা পেস্ট করার সময় কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করেছি, সেটা আপনাদের বলতে ভুলে গেছি, তো সেই জন্য আমি শুধুমাত্র এক দুটো কাঁচা লঙ্কাই ব্যবহার করেছি, এক দুটো, মানে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী নুন আর ঝালটা দেবেন। আমার যেহেতু বাচ্চা আছে বাড়িতে, আমি লঙ্কাটা কমই দিয়েছি। এই যে দেখুন খুব সুন্দর করে ফুটে গেছে। যেহেতু সর্ষে দিয়েছি, আমি বেশিক্ষণ জালটাকে ফোটাবো না, কারণ তেতো হয়ে যাবে না হলে। আর জল আমি কিন্তু একটু উষ্ণ গরম জলই দিয়েছি, বেশি একটা জল দিইনি। ওই যে জারটা মানে মিক্সিং জারটা ধুয়ে যেটুকু জল সেটুকুই আমি দিয়েছি, আর গরম জল দিয়েছি। আর এবার এর মধ্যে এই যে আমার একটুখানি জাস্ট নুন লেগেছে তাই আমি দিয়েছি। আর এবার এই জালটা দেখুন ফুটতে শুরু করে দিয়েছে। ঝোলটা ফুটে উঠলেই আমি মাছগুলোকে আস্তে আস্তে দেব, দিয়ে একটু ভালো করে ঝোলের মধ্যে মাছটাকে ফুটিয়ে নেব, কারণ যেহেতু আমি ঝোলটা বেশি দিইনি, খুব একটা সময় আমার লাগবে না। আর সর্ষে পোস্ত দিয়ে মাছের ঝোল রান্না করতে একদমই বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। মানে এগুলো হচ্ছে ফাঁকিবাজি রান্না, কিন্তু ভীষণ সুস্বাদু একটা রান্না।
আমার কাছে তাই মনে হয় যে রান্নাগুলো খুব তাড়াতাড়ি হয় আমি সেগুলোর নাম দিই ফাঁকিবাজি রান্না, কিন্তু চটপট রান্নাটা হয়ে যায়। গ্যাসের ফ্লেম কিন্তু আমার একদম কম রয়েছে এখন। জাস্ট একটু মাছগুলোকে ভালো করে এপিট ওপিট করে ফুটিয়ে নেব, তাহলেই কিন্তু আমার রান্না একদম রেডি। আর ভিডিও শুরুটা কেন আমি ওরকম ভাবে শুরু করেছি এবারে এই ভিডিওটা, সেটা জানতে হলে অবশ্যই কিন্তু শেষ অবধি দেখবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন। আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে কিন্তু আরো এনার্জি দেবে নতুনভাবে নতুন রকমভাবে ভিডিও বানানোর জন্য। আসলে কি বলুন তো, রান্নাটা না এক একদিন এক এক রকম ভাবে হয়, রোজ দিন তো আর একরকম হয় না। আজকে মানে একটু নুনটা বেশি হয়ে গেছিল মাছের ঝোলে, সেই মেকআপটা কি করে করব। টমেটো তো দেওয়া যাবে না, আলুও কেটে দেওয়া যাবে না, একমাত্র উপায় হচ্ছে পেঁয়াজ। তো হঠাৎ মাথায় আসলো যে তাহলে পেঁয়াজটাই বেরেস্তা করে একটু দিয়ে দিই। তো সেই জন্য পেঁয়াজটাকে বেরেস্তা করেই ওপর দিয়ে ছড়িয়েছিলাম। এই যে দেখুন, নামিয়েছি প্রথমে এরকমই, তারপরে লাস্টে আমি বেরেস্তাটা অ্যাড করেছি। কিন্তু এই যে নুন বেশি হয়ে যে ভুলটা হয়েছে, সেই ভুলটা কিন্তু সত্যিই আমার অনেক উপকার করেছে, কারণ বেরেস্তাটা দেওয়ার পর মাছের ঝোলের টেস্টটা আরো অনেকটা গুণ বেড়েছে। বেরেস্তাটা এর টেস্ট প্রচুর পরিমাণে এনহ্যান্স করেছে। বিশ্বাস করুন, আপনারা এটা একবার এইভাবে ট্রাই করবেন। আমার এই ভুলটা কিন্তু ঠিকভাবেই চলে গেছে, মানে শুধুমাত্র এই বেরেস্তাটার জন্য। আমি ভাবতেও পারিনি আমার এই মানে রান্নাটা এতটা ভালো হবে। বেরেস্তা দেওয়ার পরে খুব ভয়ে ভয়ে দিচ্ছিলাম যে দিচ্ছি কেমন হবে কি জানি, কিন্তু খাওয়ার সময় মানে এত ভালো লেগেছে। আপনারা চাইলে একবার ট্রাই করবেন, আর যদি ট্রাই করেন আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে। এবার আশা করি বুঝতে পারছেন আমি শুরুটা কেন ওইভাবে করেছিলাম। তো এই যে আমার ভেটকি মাছের সর্ষে পোস্ত একদম রেডি টু সার্ভ। আজ এই অবধি, আবার দেখা হবে অন্য কোনো দিন।